নমস্কার সবাইকে ওয়ান্ডার মহুয়ার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকে শুক্রবার আর এখন সকালই 10:30। এখন চলছে সকালের ব্রেকফাস্টের পর্ব। ডোডোর আর অজয়ের সকাল সকাল খাওয়া হয়ে গেছে। ওদের গরম গরম রুটি করে দিয়েছিলাম। আমি যেহেতু তখন পুজো সারছিলাম, সেই জন্য এখন আমার দুটো রুটি আমি গরম গরম ভেজে নিচ্ছি। রুটিটা অন্তত ঠান্ডা খেতে একদমই ভালো লাগে না। লুচি পরোটা তাও ঠান্ডা হলে খাওয়া যায়, কিন্তু রুটিটা একদমই ঠান্ডা খাওয়া যায় না। আর এখন তো হালকা হালকা শীতের আমেজ, এখন যেন রুটিটা ঠান্ডা হয়ে গেলে খেতে আরোই বাজে লাগে। আজকে সকাল থেকে এই কাজের কিন্তু অনেক তাড়াহুড়ো। ওই এক কথায় বলতে পারেন কাজের আজকে একটু বেশি প্রেশার আছে। প্রত্যেক দিনের মতন সকালবেলা ঘুম থেকে উঠে ডোডোর স্কুলের টিফিন রেডি করে ওকে স্কুলের জন্য তৈরিও করলাম, কিন্তু আজকে আর ডোডোকে স্কুলে পাঠালাম না। সকালে ঘুম থেকে উঠেই আজকে যেন কেমনই লাগছিল ওর চোখ মুখটা দেখে। বললো শরীরটা ভালো লাগছে না। স্কুল যাওয়ার সময় ভাতটাও খেতে চাইছিল না, তাই আমার মনটা ভালো লাগলো না। বললাম আজকে আর স্কুল যেতে হবে না। তাই ডোডো আজকে বাড়িতেই রয়েছে। সকালবেলা ওর স্কুলে যাওয়ার জন্য যে সমস্ত প্রস্তুতি, স্নান করা, সমস্ত কিছুই হয়ে গেছে। আর এখন বাজার থেকে এসেছে মাছ। আজকে মাছ করার একদমই ইচ্ছা ছিল না, ভেবেছিলাম ডাল ভাত করব। অজয় বলল অনেকদিন লোটে মাছ খাই না, তাহলে ডালই করো আর তার সঙ্গে লোটে মাছের ঝুড়ো। তো সেই রকমই প্রিপারেশান নিয়ে লোটে মাছটা খুব ভালোভাবে পরিষ্কার করে এখন এতে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দেবো, যে এক্সেস জলটা আছে পুরো বেরিয়ে যাবে। আর তারপরেই এখন আমি লেগে পড়বো আমার আসল কাজে, যে কাজের জন্য গতকাল থেকেই প্ল্যানিং করে রেখেছিলাম। সেই দুর্গাপুজোর সময় আপনারা আমার ভিডিওতে দেখেছিলেন আমি আমার এই বেডরুমটা ডিপ ক্লিন করেছিলাম। তারপর দিওয়ালির সময় করেছিলাম, অতটা ভালো করে করিনি। আর এমনি তো রোজ করাই হয়, আমার এই বেডটা তো আমি প্রত্যেক দিনই ক্লিন করি, কিন্তু আজকে আমি আবার একটু ভালো করে আমার এই রুমটা ডিপ ক্লিন করব। কার্টেনগুলোও তো সেই দুর্গাপুজোর সময় লাগিয়েছিলাম, ভাবলাম এবার খুলে ফেলি, তাই সেগুলোকেও খুলে ফেললাম। আজকে আবার এই রুমটা তো ভালোভাবে ক্লিন করবই, তারপর তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে তাড়াতাড়ি খাওয়া দাওয়াও করতে হবে। কারণ আজকে আমাদের আবার বিকেলে একটা ডান্সের প্রোগ্রাম আছে, সেইখানেও 7টার মধ্যে রেডি হয়ে আমাদেরকে বেরোতে হবে। তাই আজকে সকাল থেকে সমস্ত কাজই একদম টাইমের মধ্যে সারতে হবে। তবে আজকে রান্না নিয়ে সেই রকম কোনো চাপ নেই। ভাত বসিয়ে দিয়ে এসেছি আর প্রেশার কুকারে ডালটাও সেদ্ধ হতে বসিয়ে দিয়ে এসেছি। আমার এদিকে ঘর পরিষ্কার করতে করতে ভাত আর ডালটা হয়ে যাবে। আর করব লোটে মাছটা। ঘর পরিষ্কার করার ফাঁকে ফাঁকে গিয়ে রান্নাটাও সেরে নেব, তাহলে দেরি হয়ে যাওয়ার আর কোনো চিন্তা থাকবে না। বেশ ভালোই ধুলো পড়েছে ঘরের কোনায় কোনায়, এখন পরিষ্কার করতে গিয়ে ভালোই দেখতে পাচ্ছি। ঘর পরিষ্কার তো প্রত্যেক দিনই করা হয়, কিন্তু সপ্তাহে যদি একদিন বা দুদিন ডিপ ক্লিনটা করা যায় তাহলে ঘরে আর বেশি ময়লা পড়ে না। আর আমার তো রাস্তার ধারেই ফ্ল্যাট, আপনারা সকলেই জানেন, তাই ধুলো কী জিনিস আর ময়লা কী জিনিস সেটা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। তাই আমার এই ফ্ল্যাটটাকে নিত্য নতুন রাখতে, আমার এই ফ্ল্যাটের প্রত্যেকটা জিনিস নিত্য নতুন রাখতে আমাকে সব সময় চোখ কান খুলে রাখতে হয়, আর সব সময় এই ক্লিনিংয়ের ব্যাপারটা আমাকে খেয়াল রাখতে হয়। ঝুল বলে সেই রকম কোনো জিনিসই আমার ফ্ল্যাটে আমি এখনও অবধি তো দেখিনি, কিন্তু ধুলো আছে প্রচুর পরিমাণে। তাই ওই এক প্রকার ইচ্ছে না থাকলেও নিরুপায় হয়েই আমাকে ঘরের দরজা জানলাগুলো সবসময় বন্ধ করে রাখতেই হয়, বিশেষ করে আমার এই বেডরুমটার। আর হাতে গুনে মাত্র কয়েকদিন বাকি, 6 মাস পূর্ণ হয়ে যাবে আমার এই ফ্ল্যাটের, মানে আমরা এই ফ্ল্যাটে এসেছি। দেখতে দেখতে কিভাবে দিনগুলো কেটে গেল, চোখের নিমেষেই যেন 6টা মাস কেটে গেল আমরা এই ফ্ল্যাটে এসেছি। আমার এই ফ্ল্যাটটা তৈরি হওয়ার পরে যখন এই বেডরুমটার জন্য কালার চুজ করা হচ্ছিল, তখন আমি আর অজয় পছন্দ করে দুজনেই এই কালার কম্বিনেশনটা চুজ করেছিলাম। তখন অনেকে বলেছিল যে এত লাইট কালার মেনটেন করা খুব কঠিন, ঘরে বাচ্চা আছে। বিশ্বাস করুন, আমি এই পাশের যে আমার দেয়ালটা দেখছেন হলুদ রঙের, পুরো নিজের সন্তানের মতন লালন পালন করি, নিজের থেকেও বেশি টেক কেয়ার করি। একটা আঁচড় অবধি লাগতে দিই না, কারণ কোনো সময় কোনো প্রকার যদি দাগ একবার লেগে যায় তাহলে দেখতে ভীষণ বাজে লাগবে। তাই সমস্তটুকুই আমি আমার নিজের মতন করে মেনটেন করে চলি। ঘরের প্রত্যেকটা জিনিস আমি অত্যন্ত ভালোবাসার সাথে মেনটেন করি, যাতে সেগুলো একদম নতুনের মতন দেখায়। ছোটোবেলা থেকেই যেহেতু আমি কাজ করি, ঘরের কাজ করেই বড় হয়েছি। ওই আগেও বলেছিলাম, আমার মা যেহেতু বাইরে চাকরিরতা ছিলেন, তাই আমার ঠাকুমার সঙ্গে আমি সব সময় ঘরের কাজ করতাম। ছোটোবেলা থেকেই আমার ঘর গোছাতে, ঘর পরিষ্কার করতে ভীষণ ভালো লাগে। খাটনিকে এখনও আমি খাটনি বলে মনে করি না, যদি আমার শরীর আর মন দুটোই ভালো থাকে। যেমন ধরুন, আমাকে আজকে অজয় বারণ করেছিল যে ঘরটা পরিষ্কার করতে নয়, কারণ বিকেলে যেহেতু ডান্সের প্রোগ্রাম আছে তাই খাটনিটা বেশি হয়ে যাবে, কিন্তু আমি শুনিনি। আমি বললাম না, আমি আজকেই করব। কারণ বেশ কয়েকদিন ধরেই আমি ভাবছিলাম যে এবার আবার প্রত্যেকটা রুম একটা একটা করে একটু ডিপ ক্লিন করব, আর এইটাকে আজকে করব আমি ভেবেই রেখেছিলাম।
তাই একদম নেমে পড়লাম, যেই ভাবা সেই কাজ। সত্যি কথা বলতে ফ্ল্যাটে কোনোদিনও থাকবো বা ফ্ল্যাট গোছাবো এই রকম কোনো পরিকল্পনাই আমার আর অজয়ের মাথায় ছিল না। আমাদের স্বপ্ন, আমাদের পরিকল্পনা তো একদমই অন্যরকম ছিল। কিন্তু এই যে কথায় বলে না, আপনার কপালে যা লেখা আছে তাই হবে, এর পেছনেও আছে অনেক বড় একটা গল্প। কোনো সময় আপনাদের সঙ্গে শেয়ার করব। রুমের সমস্ত ডাস্টিংয়ের কাজ হয়ে গেছে, তাই বেড কাভারটা তুলে দিলাম। আমি সব সময় বেডে 2টো করে বেড কাভার পেতে রাখি, তো ওই বেড কাভারটা তুলে এখন এই একটা বেড কাভার পেতে দিলাম। আর তারপরে আমি পর্দাগুলোও লাগিয়ে দিচ্ছি। এই পর্দাগুলো তো আমার যখন ফ্ল্যাট হয়েছিল তখনই কেনা, পুজোর সময় খুলে আবার নতুন যে পর্দাগুলো কিনেছিলাম সেগুলো লাগিয়েছিলাম। এখন আবার ওগুলোকে কেচে পরিষ্কার করে রেখে দেবো, এখন আবার এইগুলো টানানো থাকবে। বরাবরই আমি একটু পরিপাটি থাকতে বা জামা কাপড় একটু ম্যাচিং পরতে ভীষণ ভালোবাসি। আর জবের থেকে এই নতুন বাড়িতে এসেছি, আমার নতুন ঘরগুলোও যেন একদম ম্যাচিং করে রাখতে ভীষণ ভালো লাগে। একটা কথা আমি সবসময় মানি, সেটা হলো আপনি যদি নিজেকে ভালোবাসেন, আপনি যদি নিজেকে গুছিয়ে রাখতে, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভালোবাসবেন, তাহলে দেখবেন আপনি আপনার আশেপাশের জিনিসগুলোকে, আশেপাশের মানুষজনগুলোকেও ঠিক এইভাবেই গুছিয়ে রাখবেন। তাই নিজেকে ভালোবাসাই হচ্ছে সবথেকে বেশি জরুরি, তাহলে আপনি আপনার আশেপাশের প্রত্যেকটা জিনিসকে ভালোবাসতে পারবেন। এদিকে ঘরের কাজ সারতে আর আপনাদের সঙ্গে কথা বলতে ভাত তো আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর ডালও আমি প্রেশার কুকার থেকে নামিয়ে ফোড়ন দিয়ে গ্যাসে বসিয়ে রেখে এসেছি ফুটতে। আর তার পাশাপাশি লোটে মাছটাও বসিয়ে দিয়ে এসেছি। লোটে মাছটা হতে যেহেতু একটু সময় লাগে, প্রচুর পরিমাণে জল বেরোয়, তো তাই লোটে মাছের ঝুড়োটা করতে কিন্তু অনেকটাই সময় লাগে। তাই আমার ঘরে আর বাদবাকি যতটুকু কাজ আছে সেই কাজগুলো করতে আমার লোটে মাছটা ওইদিকে হয়ে যাবে। আজকে ঘরে এই সমস্ত ডাস্টিংয়ের কাজ করতে গিয়ে নাক মুখ দিয়ে প্রচণ্ড পরিমাণে ধুলোই পেটের ভেতর চলে গেছে। যখনই ঘরের এইসব ক্লিনিংয়ের কাজ করি বা ডাস্টিংয়ের কাজ করি ভাবি একটা মাস্ক পরে নেব, কিন্তু করার সময় খেয়াল আর থাকে না। আমার রুমের ওই পাশের কর্নারটা খুব ভালোভাবে ক্লিন হয়ে গেছে, এখন এই পাশের কর্নারটা করছি, আর তার সাথে গাছের যে টবগুলো সেগুলোও একটু মুছে দিলাম। যদিও এগুলো অজয়ই করে, তবু আমি যখন রুমটা খুব ভালোভাবে ক্লিন করলাম ভাবলাম এগুলোকেও একটু পরিষ্কার করে দিই। আর আজকে আমার এই ওয়ার্ড্রোবটাও দেখলাম এর মধ্যে পুরো ধুলোগুলো আঠার মতন আটকে আছে, হুট করে আপনি দেখলে বুঝতেই পারবেন না। সব কিছু ক্লিন করে নেওয়ার পরে আমার রুমটা দেখতে খানিকটা ওই রকম লাগছে। আমার মনে একটা আলাদাই শান্তি লাগছে। কবে থেকে ভাবছিলাম করা হচ্ছিল না, বেড কভারটাও পাতবো করে পাতা হচ্ছিল না। সো ফাইনালি করে মন প্রাণ দুটোই শান্তি লাগছে, দেখে মনটা জাস্ট ভরে যাচ্ছে। আর আপনারাও কিন্তু জানাবেন আমার রুমটা দেখতে কীরকম লাগছে। সকালবেলা ডাস্টিং ক্লিনিংয়ের কাজ সেরে স্নান পুজো তো হয়ে গেছে, এখন যেহেতু পুরো রুমটা ক্লিন করলাম তাই ভাবলাম একবার ঘরটাকে একটু পরিষ্কার করে নিই। ভাবছি রুমটাকে একটু ভালো করে মুছেও নেবো আর একবার, কারণ ডাস্টিং করলে তো সমস্ত ময়লা ভালোভাবে ক্লিন হয় না। আর মুছে নেওয়ার পরে আমি ঘরের দরজা জানলাগুলো সমস্ত বন্ধ করে দিলাম, নইলে আবার ধুলো ঢুকতে শুরু করবে। আর ওই যে আমি ডাল বসিয়ে দিয়ে গেছিলাম বললাম, তখন ডালটা আমার হয়ে গেছে। আর আমার রুম ক্লিন করতে লোটে মাছও একদম ডান, একদম সঠিক সময়ে বসিয়েছি। এখন জাস্ট ধনেপাতাটা দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। ডোডোকে একটু আগেই খেতে দিয়ে দিয়েছি, একদম কড়াই থেকে গরম লোটে মাছ তুলে। এখন আমি বসছি খেতে। অজয়কে কল করলাম, ও বললো রাস্তার একটু দেরি আছে, আমাকে বসে যেতে বললো খেতে। আমার আবার ওদিকে রান্নাঘরের কাজ আছে, আবার তো 7টার মধ্যে বেরোতে হবে। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আপনাদের সঙ্গে আমার আবার পরের ভিডিওতে দেখা হবে।